শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা সকালের নতুন একটা ভিডিও নিয়ে। সকাল তো হয়ে গেছে অনেকক্ষণ, বাট আজকে আমি উঠছি একটু লেট করে। ঘুম কিন্তু সকালেই ভেঙে যায় আমার। আর কাল রাতে শুয়েছি আমি অনেকটাই লেট করে, বলতে পারো প্রায় এই 2টো এরকম কিছু টাইম হবে শুয়েছি। তো সকালবেলা ঘুম ভেঙে গেছে। সে যত রাত করেই ঘুমোই না কেন, সকালের একটা হ্যাবিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা হ্যাবিট। সো এখানে থাকলেও আমাকে এখানে কেউ ডাকার নেই। আমি চাইলে সকাল 10টা অবধি 11টা অবধি ঘুমোতে পারি। আর আমার এই ফ্ল্যাটটা যে জায়গায়, এত শান্ত জায়গাটা না, টুকটাক একটু গাড়ির আওয়াজ হয় আর একটু কনস্ট্রাকশনের কাজ যদি আশেপাশে কোথাও হয় তো একটু আওয়াজ হয়, আদারওয়াইজ খুব একটা চেঁচামেচি হয় না এখানে। আর জানলা তো বন্ধই থাকে, সেই জন্য অনেকক্ষণ ঘুমানো যায়। বাট ওই যে আর্লি মর্নিং ওঠা যেহেতু হ্যাবিট আছে, সো ঘুমটা ভেঙেই যায়। ঘুম ভেঙেছে, অনেকক্ষণ শুয়েছিলাম, উঠতে ইচ্ছে করছিল না, বাট উঠতে তো হবেই, কারণ ঘরের বাসি কাজ আছে, করতে হবে। আর আজকের বাইরের ওয়েদারটা অসাধারণ। তোমাদেরকে একটু পরে আমি দেখাবো বাইরে। আর ভিডিওতে তোমাদেরকে বলে দিই, আজ বুধবার, তোমরা এই ব্লগটা দেখছো, বাট এই ব্লগটা বানানো হয়েছে কিন্তু মানডে মর্নিং। আর মানডে মর্নিং মানে তোমরা বুঝতেই পারছো, রবিবার রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল। সোমবার সকালেও বৃষ্টি পড়ছিল। সোমবার তো পুরো কন্টিনিউ বৃষ্টি হয়েছে। রবিবার রাতে অল্প হয়েছিল, সোমবার সকালে উঠে দেখছি পুরো রাস্তা ভেজা, বৃষ্টি পড়ছে। আর তারপরে সোমবার তো এমন বৃষ্টি চালু হলো যে পুরো জল জমে গেল কলকাতায়, চারিদিকে শুধু জল জল ছিল। মানডে ইভিনিংয়ে আমি তো বাড়ি যেতেও পারিনি। আমি সানডেতেও এখানে ছিলাম অ্যান্ড মানডেতেও এখানেই রয়ে গেলাম, কারণ আমার ফ্ল্যাটের সামনেই অনেকটা জল ছিল আর রাস্তায় চারিদিকে জল। মাকে ফোন করে দেখলাম, মা বলছে হ্যাঁ এখানেও জল, সেই জন্য আমি আর বেরোইনি। সো মানডেতেও আমি এখানেই থেকে গিয়েছিলাম, মানে 2 দিন থাকা হয়ে গিয়েছিল। সো যাই হোক, বাইরে বৃষ্টি পড়ছে, তোমাদেরকে একটু পরে দেখাবো। আর আজকে আমি একটু লেট করে উঠেছি, তার কারণ হচ্ছে আজকে আমার কাজে যাবার নেই। কারণ মানডে মর্নিংটা না আমি আজকে খালি রেখেছিলাম। মানডের যত কাজ ছিল সব আমি সানডেতে গিয়ে করে নিয়েছি। মানডে মর্নিংটা বেরোবো না বলে ঘরে একটু কাজ আছে। অ্যাকচুয়ালি আজকে আমি একটু রান্না করব, সেটা হচ্ছে খুব একটা বেশি রান্নাবান্না তো করি না। ফ্রিজে একটু চিকেন রাখা ছিল, আমি চিকেন খাই না তোমরা জানো, বাট আমার ছেলে তো খায়, ওর জন্য মাঝে মধ্যে একটু রান্নাবান্না করি, নিয়ে যাই এখান থেকে বানিয়ে। সো আজকে ভাবছিলাম একটু বিরিয়ানি বানাবো, যেটা আমি খেতে পারবো না, বাট বানাবো, বাড়ি নিয়ে যাব ছেলের জন্য, আর বাড়িতে বাকিরা সবাই খাবে। সো সেই জন্য ভাবলাম যে বিরিয়ানি বানাতে গেলে তো সময় অনেকটা লাগে, আর কাজ থেকে ফেরত এসে বিরিয়ানি বানানো, তার প্রিপারেশন করা ভীষণ অসুবিধা। সো আমি তার প্রিপারেশন কিছুটা বলতে পারো আগে দিয়ে করে রেখে দিয়েছি, মানে সানডে নাইটে করে রেখেছি। আজ সকালটা খুবই রিল্যাক্সিং একটা মর্নিং বলতে পারো, একদম ধীরে সুস্থে আরামসে উঠলাম ঘুম থেকে। এখন ঘড়িতে প্রায় 7:45 এরকম কিছু টাইম হয়েছে। একটু পরে রান্নার কাজে লেগে যাব, তবে আমাকে আগে ঘরের বাসি কাজ সারতে হবে। বাসি কাজ বলতে গেলে কিছুই না সেরকম, জাস্ট ঘরটাকে একটু হালকা ক্লিন করতে হবে, ঝাড়ু মেরে দেবো, ব্যাস হয়ে যাবে। আর দেখো আমি চলে এসেছি কিচেনে। সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনে এসে চা বানাতে গেলে এটা একটা হ্যাবিট বলতে পারো, মায়ের শেখানো। কিচেন যতই পরিষ্কার থাকুক না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিচেনটাকে একটু মোছামুছি, কিচেনের স্ল্যাব এগুলোকে একটু ক্লিন করে নিতে হয়। সো সেই হ্যাবিটটা আছে, কিচেন যতই পরিষ্কার থাকুক না কেন আমি সকালবেলা উঠি কিচেনটাকে একটু আগে কাপড় দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে গ্যাসটা মুছে নিয়ে তারপরে গ্যাস চালাই। আর এখন আমি যেটা বানাবো সেটা হচ্ছে, আমি তো চা খাই না তোমরা জানো, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম রেসিপিটা। জিরে, অনেক কিছু মাঝে মধ্যে অনেক কিছু দিয়ে খাই, আমার না ফ্লেভারটা জাস্ট খুব ভালো লাগে। এই ধরো জিরে, আদা, তেজপাতা, একটু দারচিনি, একটু এলাচ, এই সমস্ত কিছু দিয়ে ফুটিয়ে যদি খাও না, একটু জোয়ান দিলে ধরো, ফ্লেভারটা এত সুন্দর আসে। সত্যি বলছি, সকাল সকাল ওটা খাওয়ার পর তোমাদের আর চা খেতে ইচ্ছা করবে না, যেটা আমার সাথে হয়েছে। আমি হচ্ছি একেবারে চা পাগল একটা মানুষ, বাট আপাতত চা খাওয়ার এটা একদমই কমে গেছে, খুব রেয়ারলি চা খাই। আর সকালবেলা এখন যেটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে জিরে আর দারচিনি আর একটুখানি তেজপাতা দেবো,
ব্যাস এই 3টে জিনিস দিয়ে এটাকে খুব ভালো করে ফোটাবো। ধরো 1.5 কাপ জল আছে, 1.5 কাপ জলকে ফুটিয়ে 1 কাপ করব। যত ভালো ফোটাবে ফ্লেভারটা তত ভালো আসবে। যে জিনিসগুলো জলের মধ্যে মেশাচ্ছ তার ফ্লেভারগুলো জলে আসতে হবে, তার জন্য একটু খুব ভালো করে ফোটাতে হবে। তো এটা আমি বসিয়ে দিলাম, এটা ফুটে রেডি হোক আমার জন্য। আর এই দেখো বাইরে পুরো মেঘলা হয়ে আছে, সকাল 8টা বাজতে যাচ্ছে, কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে যেন সবে সকাল হয়েছে। আর রাস্তাটা দেখো ফ্ল্যাটের বাইরে পুরো ভিজে, এখনও কিন্তু বৃষ্টি থামেনি, বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ছে। আর এই ঝিরিঝিরি পড়ছে তো, আর দুপুরের পর থেকেই বৃষ্টিটা পুরো এত বেশি হয়ে যায়। বাট লাকিলি ভালোই হয়েছে একদিক থেকে, যে আমি সানডেতে কাজ করে নিয়েছি, মানডেতে কোথাও বেরোইনি। মানডেতে বেরোতে গেলে আমার খুব অসুবিধাই হতো বলতে পারো, ভিজে ভিজে যেতে হতো। আর এখন আমি র্যাপিডো করে যাতায়াত করি বেশিরভাগটাই, আর বৃষ্টিতে বাইকে তো ট্রাভেল করাই যায় না। আমার রেইনকোটও নেই, পুরো ভিজে যেতাম। সো বাইরে বৃষ্টি দেখে মনটা খুশি হয়েছে বলতে পারো। বাইরে বৃষ্টি পড়ছে, আমাকে বেরোবার নেই, তাহলে তো খুশি, বাড়িতেই থাকবো। সো চা তো বসিয়ে দিয়েছি, আর এখানে বললাম ঘরটা একটু ক্লিন করতে হবে। সো ঘরটা আমি এখন মুছবো না, এখন জাস্ট ঘরটাকে একটুখানি ঝাড়ু মেরে ক্লিন করে নিচ্ছি। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে দেন আমি ঘরটা মুছবো, কারণ রান্না করতে গিয়ে ঘর আবারও নোংরা হবে, তাহলে তখন আমাকে আবার পরিষ্কার করতে হবে। যাতে এটা ডাবল করে করতে না হয়, সেই জন্য আমি জাস্ট ঘরটাকে একটু ঝাড়ু মেরে নিচ্ছি। রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে, হয়ে গেলে দেন আমি ঘরটাকে ভালো করে মুছবো। সো এই হলো আমার আজকের রুটিন। কি বলি, আজকে কেমন একটা যেন হাউসওয়াইফ ফিলিং আসছে, কারণ বহু বছর আগের কথা বলছি, তখন আমার এই রুটিন থাকতো। সকালবেলা ঘুম থেকে ওঠো, রান্না বান্না করো, বাড়ির জানোই কত কাজ থাকে, সমস্ত কিছু কাজকর্ম করো, দিয়ে তারপরে একটু বসো, চা খাও, টিভি দেখো। বাড়িতে থাকলে না রেস্ট ঠিকই পাওয়া যায়, এমন হয় না যে হাউসওয়াইফ মানে ননস্টপ 24 আওয়ার্স কাজ করছে, না, কাজ অনেক থাকে, তবে কাজের ফাঁকে ফাঁকে রেস্ট না ঠিক নেওয়া হয়। তো আজকে সেটাই ফিল হচ্ছিল। ঘর পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি যে আমার চা বলো, ড্রিঙ্ক বলো, হেলথ ড্রিঙ্ক বলো, যাই বলো, যেটাই হোক একটা বানাচ্ছিলাম, সেটা হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব, নিয়ে ওর মধ্যে মিলিয়ে দেবো একটুখানি লেবু। আর এইটা খুবই এফেক্টিভ, আমি খেয়ে তো কাজ পেয়েছি, সত্যি বলছি। আমার মনে হয় আমার ওজন একটু কমেছে, কারণ আগে যে জামাগুলো টাইট ছিল সেগুলো এখন অনেকটাই লুজ হয়। সো যাই হোক, আমি এখানে হানি মিলিয়ে নিচ্ছি। অন্য সময় আমি জাগেরি পাউডার মেলাই, মানে গুড় যেটাকে বলে, গুড়ের পাউডার করা গুড় পাওয়া যায় কিনতে, সেটা মিলিয়ে খাই। বাট আজকে আমি এর মধ্যে একটুখানি হানি অ্যাড করছি। সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে হেলথ ড্রিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও কিন্তু এটা আর্লি মর্নিং খেতে পারো, খুব ভালো কাজ দেবে। ওকে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।